ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালে তোমাদের কোনো কাজকর্ম শেয়ার করলাম না, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটু পনির রান্না ছিল, ডিম করেছি আর লাউ ঘন্ট আর ভাত তো আছেই। আর তারপরে সংসারের কাজে নেমে পড়লাম, সেটা গোছানো গাছানো। তো ঘর তো এলোমেলো হয়ে আছে, ঘরটা গুছিয়ে নিই। আজকে তোমরা গরিবদের আনন্দ বা মধ্যবিত্ত ঘরের আনন্দ কিভাবে গৃহিণীরা করে সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তার আগেও সংসার, আমাদের তো সংসার মানেই আমাদের সংসারের কাজ আগে কমপ্লিট করতে হবে, তারপরে সমস্ত কিছু। তো তার মধ্যে দিয়েই আনন্দ করার চেষ্টা করতে হয় আমাদের প্রত্যেকটা গৃহিণীদের। সবার দায়িত্ব, সংসারের দায়িত্ব পালন করার পরেই, আর আমি সেটাই করছি। তো তোমরা পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো, তোমরা বুঝতেই পারবে যে কী আনন্দের কথা আমি বলতে চাইছি। বিছানা গুছিয়ে নিয়েছি আর তারপরে কিছু কাগজপত্র রেডি করে নিলাম, সেটা বাড়ি থেকে বেরোবো আমি দরকারে। তো যতটা কাজ সেরে যেতে পারি ততটাই আমাদের কমবে। আমরা কিন্তু এটা জানি যে আমাদের কাজগুলো যেহেতু আমাদেরই করতে হবে, তো সেই কাজগুলো আমরা কিভাবে হিসাব করে কাজ করব সেটাও আমাদেরই ঠিক করতে হবে। তো যাওয়ার আগে আমি সমস্ত কাজগুলো সেরে যাচ্ছি, তো আমার একটু দেরি হলেও বাড়িতে আসতে সমস্যা হবে না। তো কোথাও যাওয়ার আগে তো আমরা বলতে পারবো না যে ওখানে কতটা সময় লাগবে না লাগবে, তো সেই কারণে যতটা কাজ পারি সেটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টাই করি। রান্না হয়ে গেছে, এদিকে বিছানাও গুছিয়ে নিলাম। আর সকালে তো আমার ঘর মোছা হয়, তাই আজকে আর বিয়ালায় ঘর মুছবো না, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে বাকি যা গোছানো আছে সেগুলো গুছিয়ে আমি যাব সোদপুর। এরপরে দেখো বাইরে বেশ ঠান্ডাই আছে, তার জন্য সোয়েটারটাই পরে নিলাম। সোয়েটার ভাবলাম যে না, বেশ তো ঠান্ডা হাওয়া বইছেই বাইরে, তো শীতের দিনে সারাদিন কেউ সোয়েটার পরে থাকলেও কেউ কোনো লজ্জা পাবে না বা তার কোনো সমস্যা নেই। যার যেরকম ঠান্ডা শরীরে সে সেরকমটা ব্যবহার করতেই পারে। তো আমিও সোয়েটারটাই পরে নিলাম, বাইরে মনে হলো হাওয়া লাগবে, যেহেতু অটো করে যাব তার কারণে। তো আমি রেডি হয়ে নিই, তারপরে বেরোচ্ছি। ছেলে কিন্তু ঘরে নেই, সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছে এখন কাজ করতে। আর ঘরের গৃহিণীদের জুতো পাট থেকে চণ্ডী পাট সবটাই করতে হয়। এখানে চলে এসেছি গ্যাসের অফিসে। তো তোমরা সবাই কম বেশি জানো এখন কিন্তু আধারের সঙ্গে গ্যাসের লিঙ্ক করতে হচ্ছে, তো একদম সময় বেশি লাগেনি, একদম অল্প সময়। তো সেখানে কাজ সেরে চলে এসেছি। মানে আমাদের যেখানে যাই সেই দোকানের সামনে দিয়ে, ওভারব্রিজের নিচ দিয়ে অনেক দোকান আছে, তো সেখানে দোকানের সামনে দিয়ে যাচ্ছি, কিছু জিনিস কেনাকাটা করেছি আর একটু খেয়ে নিলাম কচুরি। তারপর বাড়িতে চলে এসেছি। এই দেখো বাবুর জন্য একটা ট্রাউজার নিয়ে এসেছি, আর তোমাদের দাদার জন্য একটা মোজা নিয়ে এসেছি, আর ভাগ্নির জন্য একটা মোজা নিয়ে এসেছি। তো আমার কি বলো তো, কোনো জায়গায় গেলে কিছু খেতে চাই আর না চাই, মনে হয় শুধু কিনি। মানে আমার এটা ভীষণ একটা নেশা যে আমি কিনবো কিছু, ভীষণ ভালো লাগে আমার কিনতে। আর এখানে দেখো এই যে এই মোজাটা নিয়ে এসেছি ভাগ্নির জন্য। আর এগুলোও এখন আমি গুছিয়ে রাখবো। আধার কার্ডটা জায়গা মতো রেখে দেবো, গ্যাসের বইও জায়গা মতো রেখে দেবো। প্যান্টটা এত সুন্দর পছন্দ হয়েছে। আর এই যে তোমাদের বললাম যে আমাদের আনন্দ কিভাবে উপভোগ করতে হবে, সেটা হচ্ছে হঠাৎই সকালবেলা প্রোগ্রাম হলো সবাই মিলে যে একটা পিকনিক করা হোক। আর এই পিকনিকগুলো কিন্তু আমরা ছোটোবেলায়
সবাই কম বেশি করেছি। তাই তোমরা সবাই জানো যে কারো বাড়ি থেকে কিছু কিছু জিনিস দিয়ে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এটাই আনন্দ। কি খাচ্ছি সেটা কিন্তু না। তো এখানে দেখো সব রকম সবজি নিয়ে বসে পড়েছি। ভাবছো পিকনিক খাচ্ছি, তো এত সবজি কিসের? এত সবজি হয়েছে পিকনিকের খিচুড়ি আয়োজন হচ্ছে, আর পাঁচমিশালি তরকারি সমস্ত কিছু দিয়ে, ভাড়ালি বলো, কুমড়ো, বেগুন, পালং শাক, তারপরে যত সবজি আছে, গাজর, বিনস, যা যা আছে মোটামুটি সব কিছু দিয়ে এই একটা তরকারি হবে, সাথে হবে বেগুন ভাজা আর খিচুড়ি। তো অপূর্ব খেতেও হয়েছিল, আর তার মধ্যে ভীষণ ভীষণ মজা করেছি সত্যি। আমাদের গৃহিণীদের, আমার বিশেষ করে, আমি অন্যের কথা নাই বলি, আমি আমার কথাই বলছি, একঘেয়ে জীবনযাপন না সত্যি কোনো কিছু ভালো লাগে না। কোনো কাজ যেমন একঘেয়ে ভালো লাগে না, জীবনযাপনও একঘেয়ে ভালো লাগে না। তার একটু হলে পরিবর্তন করলে কি হয়, তাহলে তার সংসারের মনোযোগ আসে আরও বেশি। বা একটা সন্তান পড়াশোনা করে, তাকে একটু বাইরে নিয়ে কোনো জায়গায় ঘুরতে গেলে 2-1 দিন তার মাইন্ড চেঞ্জ করার জন্য, তাতে আরও কিন্তু ভালো হয়। সত্যিই হয়তো আমরা ভীষণ ভালো কিছু খাইনি মনে হবে তোমাদের, আমার কাছে এটাই ভালো। আর তারপরে দেখো চলে এসেছি কলা পাতা কেটে নিতে, মানে ভীষণ আষ্টে পিষ্টে আনন্দ করেছি। সেটা হয়েছে বহু বছর আগে, আজ থেকে ধরো মোটামুটি 20 বছর আগের কথা বলছি। তখন কিন্তু বিয়ে বাড়িতে এমন লম্বা বেঞ্চ, মানে চেয়ার থাকতো, আর লম্বা বেঞ্চের মধ্যে আমরা কিন্তু খেতে বসতাম, আর কলা পাতায় করে মাটির গ্লাস থাকতো। ওই যে আনন্দটা, আজকে আমরা সেই রকম আনন্দ উপভোগ করতে পেরেছি। ভীষণ মজা করেছি, ভীষণ। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ করেছি। এই জন্যই বললাম তোমাদের, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। এখানে দেখো কলা পাতা কেটে নিচ্ছি খুব ভালো করে, পাতাগুলোকে দুপিটেই ভালো করে ধুয়ে নেবো। আর আমি উঠে গেছি একটা পাঁচিলের উপরে, বুঝতে পেরেছো? আর পাশে তো আমাদের ঝিল, বড় ঝিল, প্রচুর বড়। তো জল কম দেখা যায়, কচুরিপানাই বেশি দেখা যায়। এত কচুরিপানা ওখানে, মানে তাতে আর জল দেখাই যায় না। তো পাতাগুলো আমি আগে কেটে নিই। ওই যে বললাম পিকনিকটা হয়তো ছোটোখাটো, আর খাওয়ার মেনুগুলো হয়তো খুব দামি না, কিন্তু খুব আনন্দ হয়েছে। এখানে দেখো আমরা যে পিকনিকে পার্টিসিপেট করেছে, সেই একজন বলল আমি এখন কফি করে দিয়ে যাচ্ছি। তো সে কফি করে দিয়ে গেছে, সেই কফি সবাই মিলে খেলো। তারপরে আবারও আরেকবার চা, আর একটা ভাগনি নিয়ে এসেছিলো পাঁপড়, সেই পাঁপড় ভাজা হয়েছে। তো সবাই মিলে ভীষণ ভীষণ মজা করা হয়েছে। আর তারপরে জানো তো কত লোক মিলে পিকনিকটা খেয়েছি? প্রায় ধরো 30 থেকে 32 জন মানুষ পিকনিক খেয়েছি। ভীষণই মজা করেছি সবাই মিলে। আর তারপরে কি বলো তো, আমরা হয়তো কোথাও গেলে কারো অধীনে কাজ দিয়ে দিই, সে রান্না করে, সমস্ত কিছু করে, কিন্তু নিজে হাতে সমস্ত কিছু কাজ করে মজাই আলাদা পিকনিকের। আর এখানে দেখো ভীষণ ঠান্ডা কুয়াশা পড়ছে বলে এখানে তাঁবু দিয়ে দিয়েছে, সাইড দিয়েও দিয়েছে আর ওপর দিয়েও দিয়ে দিয়েছে। আর ওরা দেখো লাইটিং করে নিয়েছে, মানে সব কিছু নিজেরাই সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর খুব মজা করছে ওরাও। দেখো ছেলেও নাচছে এখানে। আর এইখানে তরকারিটা তখন হচ্ছে, বেগুন ভাজাটা হয়ে গেছে, তরকারিটা দেখো নামিয়ে নিলাম। আর এখানে বেগুন ভাজাগুলো দেখে জিভে জল চলে এসছে, তাই না? সেই বললাম যে পুরনো দিনের, মানে 20 বছর আগেই অনুষ্ঠান বাড়িতে এইরকম করেই কিন্তু গোটা শুদ্ধ বেগুন ভাজা দিত পাতে। সেটা দেখেই কিন্তু আমাদের জিভে জল চলে আসতো। কিন্তু সেই রকম স্বাদ আর সেই রকম আনন্দ অনুভূতি আমরা আবারও এখন করলাম। তো খুব মজা হয়েছে, তোমরা সেটাই দেখতে থাকো। অবশেষে বসে গেলাম লম্বা বেঞ্চে, দেখতেই পাচ্ছ লম্বা বেঞ্চ আর সাথে চেয়ার। তো এই লম্বা বেঞ্চগুলো, আমরা এতগুলো বেঞ্চ কোথায় পেলাম, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমি যে কারখানায় কাজ করি বা আমাদের পাশে যে কারখানা আছে, সেখানে এই মেশিনের সাথে যারা বসে কাজ করে এই লম্বা বেঞ্চগুলো থাকে। তো সেই বেঞ্চগুলোই কিন্তু আমরা সবাই নিয়ে নিই যে কোনো অনুষ্ঠানের সময়, সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, বা যে কোনো অনুষ্ঠানের সময় আমরা এই বেঞ্চগুলো ওরা বের করে দেয় আমাদেরকে, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করার জন্য।
বা বসার জন্য, সমস্ত কিছুর জন্য এই বেঞ্চগুলো কম বেশি দেয়। তো এখানে দেখো সবাই খেতে বসে পড়তে পারিনি, একবারে তো সবার হবে না। আর এখানে দেখো বেগুন ভাজাটা তোমাদেরকে একটু দেখালাম, বোটা শুদ্ধ, ভীষণ ভালো লাগছিল। আর এখানে সবাই একসাথে হবে না যেহেতু, তো কিছু কিছু মানুষ এখন বসে গেলাম, আর আমরা যখন উঠে যাব তারপরে আবার এদেরকে আমরা খাবারগুলো পরিবেশন করে দেবো। এইভাবেই তো কাজ করতে হবে, তাই না? যে একজন খাবে তারপরে আবার আরেকজনকে দিতে হবে, তো এইভাবেই কাজ করছি। আর সবাই খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমারও খাওয়া হয়েই এসছে, আর আমার পাতাটা দেখে বুঝতেই পারবে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। আমি কতটা ভালো খাই সেটা দেখেও বুঝতে পারবে। আর আমি খিচুড়ি ভীষণ ভীষণ ভালো খাই। তো আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করব। তোমাদেরকে বলি যে আমাদের যে গৃহিণীরা আছে তারা কিন্তু এইভাবে ছোটোখাটোভাবে একটু আনন্দ, নিজের মনটাকে চেঞ্জ করার জন্য। আর পারিপার্শ্বিক মানুষের সাথে থাকলে এমনিই কিন্তু মন ভালো হয়ে যায়। আর নিজের ফ্যামিলিও সেখানে থাকছে, সবাই মিলে একসাথে একটা আনন্দটাই বেঁচে থাকার জন্য সবথেকে বড় মূল মন্ত্র। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা পরবর্তী একটা ভিডিওতে।